আজকে আমরা আমাদের এসি সার্কিটের সিলেবাসের যে লাস্ট চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে ডিসকাশন শুরু করব। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে এসি পাওয়ার অ্যানালাইসিস। সো চ্যাপ্টারটার নাম শুনেই হচ্ছে আমরা বুঝতেছি যে এখানে হচ্ছে আমরা মূলত এসি পাওয়ার নিয়ে আলোচনা করব। ওকে, সো এখন হচ্ছে আমরা সবাই এটা অলরেডি জানি যে পাওয়ার বলতেই হচ্ছে বোঝায় ভোল্টেজ আর কারেন্টের মাল্টিপ্লিকেশন। যে ফর্মুলাটা আমাদের সবার জানা, এটা আমি অলরেডি লিখে রেখেছি। এখন আমরা হচ্ছে ধরি যে আমাদের একটা এসি সোর্স আছে যেটা কিনা একটা লিনিয়ার আরএলসি সার্কিটকে ফিড করতেছে, যেখানে আমার ভোল্টেজটা হচ্ছে ভিটি অ্যান্ড কারেন্টটা হচ্ছে আইটি। ভোল্টেজের পোলারিটি এবং কারেন্টের ডিরেকশন হচ্ছে ফিগারে শো করা আছে। তো আমরা হচ্ছে জানতে চাই যে লিনিয়ার আরএলসি সার্কিটের যে এখন যে পাওয়ারটা হচ্ছে সে অ্যাবজর্ব করবে সেই পাওয়ারটা কত। তো ধরে নেই যে ভোল্টেজ ভিটিটা সেটা হচ্ছে একটা সাইনুসয়েডাল ওয়েভ, যার এক্সপ্রেশনটা হচ্ছে এরকম যে ভিএম কজ ওমেগা টি প্লাস থিটা ভি। আর যেটা কিনা হচ্ছে কারেন্ট আইটি, সেটার এক্সপ্রেশনটা হচ্ছে আইএম কজ ওমেগা টি প্লাস থিটা আই। সো আমরা হচ্ছে জানি পাওয়ার মানেই ভোল্টেজ আর কারেন্টের মাল্টিপ্লিকেশন। সো এখন যদি আমি ভিটি আর আইটিকে হচ্ছে গুণ দিই, তাহলে আমি যে এক্সপ্রেশনটা পাবো সেটা হবে এরকম। ওকে, সো দেখো আমরা হচ্ছে এখন যে পাওয়ারের এক্সপ্রেশনটা পেলাম, এটা হচ্ছে আমাদেরকে ইন্ডিকেট করে যে টাইমের রেসপেক্টে পাওয়ারটা কিভাবে চেঞ্জ হবে। অ্যান্ড এই এক্সপ্রেশনটার মাধ্যমে আমরা আসলে যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, দ্যাট ইজ অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইমে পাওয়ারটার ভ্যালু কত সেটা হচ্ছে আমরা ওয়াটে পেয়ে যাব। আমরা যদি টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে পাওয়ারটা কত জানতে চাই, তাহলে আমরা এক্সপ্রেশনে টি ইজ ইকুয়াল টু 1 বসিয়ে দিব। সিমিলারলি আমরা যেই ইনস্ট্যান্টেই জানতে চাই না কেন, টি এর সেই মানটা বসাই দিয়ে এখান থেকে আমরা সেই ইনস্ট্যান্টের পাওয়ারটা কত ওয়াট সেটা হচ্ছে আমরা জেনে যাব। তো এই যে টাইমের রেসপেক্টে পাওয়ারের যে এক্সপ্রেশনটা, এটাকে হচ্ছে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এটাকে আমরা কেন ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলি? কারণ এইখান থেকে হচ্ছে আমরা অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইমে পাওয়ারের ভ্যালুটা কত সেটা হচ্ছে আমরা জানতে পারবো। সো এই যে টাইম ভ্যারিয়েবল পাওয়ারের এই এক্সপ্রেশনটা, এটাকে আমরা সবসময় ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হচ্ছে বলবো। তো এটা কেন হচ্ছে শুধু পাওয়ার না বলে একটা আলাদা নাম হচ্ছে দেওয়া হলো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, কেন হচ্ছে এসির ক্ষেত্রে আমরা বলতেছি সেটার অ্যান্সারটা আমরা একটু পরেই হচ্ছে দেখব। অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মানে যেটা হচ্ছে আমি বললাম, যেটা আমার যে কোনো ইনস্ট্যান্ট অফ টাইমে পাওয়ারের ভ্যালুটা দিবে এবং ইউনিটটা হবে হচ্ছে ওয়াট। ওকে, সো এখন হচ্ছে আমরা পাওয়ারের যে এক্সপ্রেশনটা আসছে, এই যে এই এক্সপ্রেশনটা, এটাকে আমরা একটু ম্যানিপুলেট করব। তো এখানে দেখো আমাদের যে এক্সপ্রেশনটা আছে এটা হচ্ছে কস এ ইন্টু কস বি এই ফর্মে আছে, যেখানে কি না এ হচ্ছে তোমার ওমেগা টি প্লাস থিটা ভি আর বি হচ্ছে ওমেগা টি প্লাস থিটা আই। সো এখানে হচ্ছে পাওয়ারের এক্সপ্রেশনটা কজ এ ইন্টু কজ বি এই ফর্মে আছে। তো আমরা জানি ট্রিগোনোমেট্রির খুবই পরিচিত একটা ফর্মুলা, কজ এ ইন্টু কজ বি হলো হাফ কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তো এই ফর্মুলাটা এখন আমরা অ্যাপ্লাই করব এই যে পাওয়ারের এক্সপ্রেশনটায় সেটাতে। সো তাহলে হচ্ছে আমাদের পাওয়ারটা কি দাঁড়াবে? পাওয়ার পিটিটা তাহলে দাঁড়াবে, পিটিটা হচ্ছে অলরেডি ভিএম আইএম
কজ এ কজ বি ফর্মে আছে, আমরা কজ এ কজ বিকে হাফ কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি এই ফর্মে নিয়ে আসবো। সো ডেফিনেটলি এখানে একটা হাফ ফ্যাক্টর গুণ হবে, দ্যাট ইজ ওয়াই হাফ ফ্যাক্টর দিয়ে গুণ দেওয়ার পরে হচ্ছে আমি ভিএম আইএমের জায়গায় পেয়ে গেলাম ভিএম আইএম বাই 2 অ্যান্ড এরপরে হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমরা দুইটা কোসাইন ফাংশানের যোগফল হচ্ছে পাবো, সেটা হচ্ছে কি কজ এ প্লাস বি, এ প্লাস বি মানে ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস ওমেগা টি প্লাস থিটা আই। সো কজ এ প্লাস বি হচ্ছে আমরা পেয়ে গেলাম, তার সঙ্গে যোগ হবে হচ্ছে কজ এ মাইনাস বি, যেখানে এ হচ্ছে ওমেগা টি প্লাস থিটা ভি, এর থেকে বি বিয়োগ যাবে, বি হচ্ছে ওমেগা টি প্লাস থিটা আই। সো আমরা বি যেহেতু বিয়োগ যাচ্ছে এটা হবে মাইনাস ওমেগা টি মাইনাস থিটা আই। ওকে, সো এখন হচ্ছে আমরা দেখি আমাদের ফাইনাল এক্সপ্রেশনটা কী দাঁড়ায়। ভিএম আইএম বাই 2 এটাকে যোগ দিলে হচ্ছে আমরা পাবো টয়েস ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই। অ্যান্ড আমাদের আরেকটা টার্ম আসবে, এখানে হচ্ছে ওমেগা টি কাটা চলে যাবে এবং রয়ে যাবে হচ্ছে থিটা ভি মাইনাস হচ্ছে থিটা আই। এখন দেখো পাওয়ারের যে এক্সপ্রেশনটা সেখানে হচ্ছে আমরা দুইটা টার্ম পাইলাম, দুইটা টার্মের মধ্যে সেকেন্ড যেই টার্মটা দ্যাট ইজ এই টার্মটা, দেখো এই টার্মটা হচ্ছে একটা ডিসি কোয়ান্টিটি, ডিসি পার্ট, অথবা হচ্ছে এটা আমরা একটা কনস্ট্যান্ট পার্ট যেটা কিনা টাইম ইন্ডিপেন্ডেন্ট, এই পার্টটাতে হচ্ছে কোনো টাইম ভ্যারিয়েবল নাই, তার জন্যে হচ্ছে এটা একটা ডিসি পার্ট হিসেবে আমরা বলতে পারি। আবার ফার্স্ট পার্টটা দেখো, ফার্স্ট পার্টটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট, এখানে টাইম ভ্যারিয়েবলটা আছে, কাজেই এটা হচ্ছে যেহেতু একটা কোসাইন ওয়েভ ডেফিনেটলি এটা সাইনুসয়েডালি হচ্ছে ভ্যারি করবে, এটা একটা সাইনুসয়েড। কিন্তু ইন্টারেস্টিং জিনিসটা দেখো এখানে আমার ফ্রিকোয়েন্সিটা কিন্তু টয়েস ওমেগা, আমার সার্কিটে যে ভোল্টেজ আর কারেন্টটা ফ্লো করতেছিল তাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কিন্তু ছিল ওমেগা করে, কিন্তু পাওয়ারের যে এক্সপ্রেশনটা আমরা পেলাম সেখানে হচ্ছে আমরা দেখতেছি যে এটা একটা সাইনুসয়েড উইথ টয়েস ওমেগা ফ্রিকোয়েন্সি, এবং এখানে হচ্ছে আবার একটা লিডিং ফেজ অ্যাঙ্গেলও আছে, থিটা ভি প্লাস থিটা আই পরিমাণ একটা ফেজ অ্যাঙ্গেল হচ্ছে আছে। তো এখন এটার ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাওয়ার মানে কি, ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাওয়া মানে কিন্তু টাইম পিরিয়ডটা অর্ধেক হয়ে যাওয়া। তো আমাদের ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কী ছিল আবার দেখে আসি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা ছিল ওমেগা, তার মানে ভোল্টেজ আর কারেন্টের যে টাইম পিরিয়ড সেটা ছিল হচ্ছে টয়েস পাই বাই ওমেগা। এখন পাওয়ারের আমরা ফ্রিকোয়েন্সিটা দেখতেছি টয়েস ওমেগা, সো ডেফিনেটলি এই পাওয়ার যেটা তার যেই টাইম পিরিয়ডটা হবে সেটা অর্ধেক হয়ে যাবে, ভোল্টেজ আর কারেন্টের টাইম পিরিয়ডটা যদি ক্যাপিটাল টি হয় তাহলে পাওয়ারের টাইম পিরিয়ডটা হবে ক্যাপিটাল টি বাই 2। এখন আমরা যেটা করব পাওয়ারের এক্সপ্রেশনটাকে আমরা টাইমের রেসপেক্টে হচ্ছে ড্র করব। তো ড্র করার আগে হচ্ছে দুইটা জিনিস হচ্ছে একটু দেখি, একটা হচ্ছে আমরা দেখব যে সেটা আমরা অলরেডি দেখছি যে যদি আমার একটা লিডিং ফেজ অ্যাঙ্গেল থাকে যেটা কিনা এই ক্ষেত্রে আছে, পাওয়ারের হচ্ছে অ্যাঙ্গেলটা জিরো না, র্যাদার একটা পজিটিভ অ্যাঙ্গেল এখানে আছে যেটা কিনা থিটা ভি প্লাস হচ্ছে থিটা আই। তো এই ধরনের ফেজ অ্যাঙ্গেল থাকলে কি হয় সেটা হচ্ছে আমরা একটু রিকল করি, যদি এটা একটা কজ ওমেগা টি ফাংশন হতো দ্যাট ইজ ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো, তাহলে কিন্তু এটার চেহারাটা হতো এরকম। ওকে, কিন্তু যেই মাত্রই কিনা আমার একটা লিডিং ফেজ অ্যাঙ্গেল চলে আসবে, ধরে নেই সেটা হচ্ছে কজ ওমেগা টি প্লাস ফাই, সেই ক্ষেত্রে সে কিন্তু ফাই অ্যাঙ্গেল পরিমাণ আগে হচ্ছে তার প্রতিটা অকারেন্স ঘটবে। তো এটা যদি হয়
ফাই পরিমাণ অ্যাঙ্গেল আমরা যদি ওমেগা টির রেসপেক্টে ড্র করি, আর এতটুকু অ্যাঙ্গেল যদি হয় ফাই পরিমাণ, তাহলে হচ্ছে আমার এই যে কজ ওমেগা টি প্লাস ফাই ফাংশনটা, কজ ওমেগা টির পিক ঘটতেছিল কিন্তু টি ইজ ইকুয়াল টু 0-তে, বাট কজ ওমেগা টি প্লাস ফাইয়ের পিকটা ঘটবে ফাই পরিমাণ অ্যাঙ্গেল আগে। তো ফাই পরিমাণ অ্যাঙ্গেল আগে মানে হচ্ছে ওমেগা টি যখন 0, তারও ফাই পরিমাণ অ্যাঙ্গেল আগে আমরা হচ্ছে পিকটা পাবো। সো এটার চেহারাটা হবে সোর্ট অফ এরকম, যেখানে তার 0 ক্রসিং থেকে শুরু করে পিক প্রতিটা ঘটনা ঘটবে ফাই পরিমাণ অ্যাঙ্গেল আগে। আরেকটা জিনিস হচ্ছে দেখি যে আমার যে পাওয়ার, এই যে পাওয়ারের এক্সপ্রেশনটা আমরা পেলাম, সেখানে কিন্তু একটা ডিসি পার্ট আছে। তো নর্মাল একটা কজ ওমেগা টি ফাংশন, এইটা কিন্তু তোমার 0 অ্যাক্সিসের রেসপেক্টে সে হচ্ছে সাইনুসয়েডালি আপ ডাউন করে, সিমেট্রিক্যাল সেই 0 অ্যাক্সিসটার রেসপেক্টে। কিন্তু এখন যদি আমাদের ফাংশনটা হয় 2 প্লাস কজ ওমেগা টি, তাহলে কিন্তু এই 2 প্লাস কজ ওমেগা টি ফাংশনটা আর 0 অ্যাক্সিসের রেসপেক্টে সে সিমেট্রিক্যাল থাকবে না, র্যাদার তার একটা ডিসি কোয়ান্টিটি আছে যেটার ভ্যালু কিনা 2। এই 2 ভ্যালুটার রেসপেক্টে সে এখন সিমেট্রিক্যাল হবে, যেখানে কিনা তার অ্যাম্প্লিটিউডটা হচ্ছে 1। কাজেই সে এই যে 2 ডিসি কোয়ান্টিটিটা আছে তার উপরে ইউনিটি পরিমাণ অ্যাম্প্লিটিউড, যেহেতু তার অ্যাম্প্লিটিউডটা আমরা দেখতেছি 1 কজ ওমেগা টি, সো 1কে তো হচ্ছে আমরা লিখি না, তার জন্য শুধু কজই হচ্ছে লিখলাম। তার মানে হচ্ছে তার অ্যাম্প্লিটিউডটা হচ্ছে 1 এবং সে ডিসি ভ্যালু 2 এর উপরে ওভাররাইট করতেছে। তো অ্যাম্প্লিটিউড 1 মানে হচ্ছে কি, এই তো এতটুকু যে কোয়ান্টিটি সেটা হচ্ছে কিন্তু 1, এতটুকু কোয়ান্টিটি তার অ্যাম্প্লিটিউড যেটা সেটা হচ্ছে 1। তার মানে এই যে এই পয়েন্টটা এটা হবে হচ্ছে কি 3। আবার এতটুকু যে কোয়ান্টিটি সেটাও কিন্তু হচ্ছে 1, কাজে এটা যদি হয় 2, এই পয়েন্টটা হবে 2 এর থেকে 1 পরিমাণ কম, দ্যাট ইজ হচ্ছে 1। তো এটা হচ্ছে তুমি টি এর ভ্যালু বসায় বসায়ও হচ্ছে দেখতে পারো। যখন কি না আমার টি ইজ ইকুয়াল টু 0, দেখো 2 প্লাস কজ ওমেগা টি, এটাকে যদি আমরা প্লট করা শুরু করি টাইমের রেসপেক্টে, যখন কি না আমার টি ইজ ইকুয়াল টু 0, তখন কিন্তু হচ্ছে আমার ভ্যালুটা কত হবে, কজ 0 মানে 1, তার সঙ্গে 2 যোগ, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তো টি ইজ ইকুয়াল টু 0তে আমার কজ 0 1, তার সাথে 2 যোগ আছে, তার মানে আমার ভ্যালুটা হবে 3। এখন আসো হচ্ছে টি ইজ ইকুয়াল টু যখন t/4, তো টি ইজ ইকুয়াল টু 0তে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে 3। টি ইজ ইকুয়াল টু যদি t/4 হয়, দ্যাট ইজ সে তার টাইম পিরিয়ডের 1/4 পর্যন্ত হচ্ছে গিয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে কি হয় দেখো, সেই ক্ষেত্রে ওমেগা ইন্টু টি হবে ওমেগা ইন্টু t/4, যেখানে ওমেগা হচ্ছে আবার টয়েস পাই/টি ইন্টু t/4, টি কাটা যাবে। সো কোয়ান্টিটিটা হলো কতটুকু, ওমেগা টি এর টয়েস পাই/4, which is equal to π/2। সো যখন টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল T/4, দ্যাট ইজ টাইম পিরিয়ডের সে 1/4 পর্যন্ত হচ্ছে গেছে, তখন ওমেগা টি এর ভ্যালু হচ্ছে আমরা পাচ্ছি π/2। তো সেই ক্ষেত্রে হচ্ছে কজ ওমেগা টি এর ভ্যালুটা কত হবে, কজ 90 ডিগ্রি কিন্তু হচ্ছে 0, কজ π/2 মানে কত, কজ 90 ডিগ্রি, সো এটা হচ্ছে 0। সো আমার কিন্তু হচ্ছে এই 2 প্লাস কজ ওমেগা টি এর ভ্যালুটা সেই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 2। তো দেখো টি ইজ ইকুয়াল টু যখন হচ্ছে আমার t/4, তখন আমি ভ্যালুটা পাবো হচ্ছে 2। ওকে, এখন হচ্ছে আমি যাব টি ইজ ইকুয়াল টু আরও t/4 পরিমাণ। সো টি ইজ ইকুয়াল টু
t/2-তে আমরা যাব, দ্যাট ইজ টাইম পিরিয়ডের অর্ধেক যখন হচ্ছে তখন কন্ডিশনটা কি হয় সেটা হচ্ছে দেখি। এক্ষেত্রে ওমেগা টিটা হবে, ওমেগা হচ্ছে টুয়াইস π/t এবং স্মল টিটা আছে আমার t/2। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার ওমেগা টি এর ভ্যালু হয়ে যাবে পাই। সো আমরা জানি কজ ওমেগা টি বা কজ পাই যেটা, সেটা হচ্ছে কত, কজ 180 ডিগ্রি হয় হচ্ছে -1। এখন আমরা হচ্ছে প্লট করতেছি 2 প্লাস কজ ওমেগা টিকে। সো টি ইজ ইকুয়াল টু যখন t/2 তখন হচ্ছে 2 প্লাস কজ ওমেগা টি এর ভ্যালুটা হবে 2 প্লাস কজ পাই, দ্যাট ইজ 2 - 1, দ্যাট ইজ হচ্ছে 1। এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু যখন কিনা t/2 সেই সময়কার ঘটনা, সেই সময় আমার ভ্যালুটা হচ্ছে 1। তো সিমিলারলি আমি যদি হচ্ছে এভাবে প্লট করতে থাকি বাকি টাইমের জন্য, আমরা হচ্ছে দেখব যেই যে কোসাইন কার্ভটা, এই কার্ভটা হচ্ছে এই যে ডিসি ভ্যালু 2টা তার রেসপেক্টে সিমেট্রিক্যাল। আমরা বলি এই ডিসি ভ্যালুটা যে 2 তার উপরে এই কোসাইন সিগন্যালটা ওভাররাইড করতেছে। এই অবস্থায় আমরা কোসাইন সিগন্যালটাকে 0 অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যালি ড্র করি না, রাদার এটা হচ্ছে আমরা দেখলাম ভ্যালু বসাই দেখলাম যে এটা টুয়াইস যে 2 যে ডিসি কোয়ান্টিটিটা তার উপরে হচ্ছে সে ওভাররাইড করে, দ্যাট ইজ সে তার রেসপেক্টে সিমেট্রিক্যাল হবে। এনিওয়েজ এত কথার হচ্ছে কারণ কি, এত কথার রিজনটা হচ্ছে এই যে আমরা পাওয়ারের এক্সপ্রেশনটা দেখতেছি, এই পাওয়ারের এক্সপ্রেশনটায় হচ্ছে একটা ডিসি কোয়ান্টিটি আছে। সো পাওয়ারটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে প্লট করি, সে হচ্ছে এই ডিসি কোয়ান্টিটিটার উপরে ওভাররাইড করবে। সো প্লটটা কীরকম হবে সেটা হচ্ছে আমরা দেখি। আচ্ছা, সো ডেফিনেটলি আমার হচ্ছে একটা ডিসি কোয়ান্টিটি এখানে আছে Vm/Im/2 cos থিটা V মাইনাস থিটাই, যার রেসপেক্টে কিনা পাওয়ারটা সিমেট্রিক্যালি হচ্ছে চেঞ্জ হবে। সো এখন আমার এই যে Vm/Im/2 cos থিটা V মাইনাস থিটাই ধরে নেই সেই লাইনটা হচ্ছে এই লাইনটা, দ্যাট ইজ এতটুকু যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে হাফ Vm/Im cos থিটা V মাইনাস থিটা, সরি এখানে হচ্ছে বোঝা যাচ্ছে না। সো এতটুকু যে ভ্যালু আমরা হচ্ছে ধরে নেই, এতটুকু ভ্যালু হচ্ছে Vm/Im/2 cos থিটা V মাইনাস থিটা I। তো এই যে ডিসি কোয়ান্টিটিটুকু, এই ডিসি কোয়ান্টিটিটার উপরে আমার সুপার ইম্পোজ হবে এই সাইনোসয়েডটা, যেই সাইনোসয়েডটার অ্যাম্প্লিটিউড হচ্ছে আবার Vm/Im/2। এখন একটা জিনিস হচ্ছে বুঝো, এই Vm/Im/2 কোয়ান্টিটিটা কিন্তু Vm/Im/2 cos থিটা V মাইনাস থিটা I এর চেয়ে বড়। কারণ হচ্ছে আমরা জানি যে কসাইন অফ সামথিংয়ের সর্বোচ্চ ভ্যালুই হয় 1, যে সেটা তখনই হয় যখন কিনা অ্যাঙ্গেলটা হয় হচ্ছে 0 ডিগ্রি, দ্যাট ইজ থিটা V যদি থিটা I এর সমান হয়। সেই ক্ষেত্রে হচ্ছে কোসাইনের ভ্যালুটা কি cos 0, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু হতে পারে, এবং সেটা হচ্ছে কত 1। আদারওয়াইজ কোসাইন অফ সামথিং মানে অবশ্যই এটা 1-এর চেয়ে ছোট। সো Vm/Im/2 কোসাইন অফ সামথিং এই ভ্যালুটা ডেফিনেটলি Vm/Im/2 যে অ্যাম্প্লিটিউড তার চেয়ে ছোট হবে। তো Vm/Im/2 কোসাইন অফ সামথিং আমরা হচ্ছে সেটা দেখাইছি এতটুকু পর্যন্ত। সো ডেফিনেটলি Vm/Im/2, শুধু Vm/Im/2 যেটা কিনা এই সাইনোসয়েডটার অ্যাম্প্লিটিউড, তার ভ্যালুটা হবে এই Vm/Im/2 cos থিটা V মাইনাস থিটা I এর চেয়ে বড়। আমরা ধরে নেই সেটা হচ্ছে এই পর্যন্ত, দ্যাট ইজ এতটুকু পর্যন্ত হচ্ছে আমার Vm/Im/2। এবং ডেফিনেটলি Vm/Im/2 যে অ্যাম্প্লিটিউডটা সেটা হচ্ছে Vm/Im/2 cos থিটা V মাইনাস থিটা I এর চেয়ে বড়। আমিও হচ্ছে এটা বড় করেই আঁকার চেষ্টা করছি। সো আমার যে কোসাইন ওয়েভটা তার অ্যাম্প্লিটিউডটা হচ্ছে
Vm/m/2 পরিমাণ এবং এই কোসাইন ওয়েভটা হচ্ছে Vm/m/2 cos থিটা v মাইনাস থিটা আই, দ্যাট ইজ এই ডিসি লাইনটার উপরে সে সিমেট্রিক্যাল বা সে সুপার ইম্পোজ, সে হচ্ছে এই লাইনটার উপরে ওভাররাইট করবে উইথ Vm/m/2 পরিমাণ অ্যামপ্লিটিউড। সো তাকে যদি আমরা ড্র করি তার চেহারাটা হবে হচ্ছে এরকম, উপরের দিকেও তার অ্যামপ্লিটিউড Vm/m/2 এবং আমরা জানি নেগেটিভ হাফ সাইকেলও হচ্ছে তার অ্যামপ্লিটিউডটা হবে Vm/m/2। সো নেগেটিভ হাফ সাইকেলও সে Vm/m/2 পরিমাণ যাবে, দ্যাট ইজ এই যে নেগেটিভ হাফ সাইকেলের যে অ্যামপ্লিটিউড সেটাও হচ্ছে Vm/m/2 অ্যান্ড এই যে Vm/m/2 সে কিন্তু আমি আবারও বলতেছি সে হচ্ছে এই Vm/m/2 cos থিটা v মাইনাস থিটা আই, দ্যাট ইজ এতটুকু যে কোয়ান্টিটি তার চেয়ে বড় হবে। সো এটা এই যে জিরো অ্যাক্সিস কিন্তু আমার এইটা, এই কারণে Vm/m/2 যেটা কিনা এই কোসাইন ওয়েভটার অ্যামপ্লিটিউড নেগেটিভ হাফ সাইকেলে সে কিন্তু Vm/m/2 এই Vm/m/2 cos থিটা v মাইনাস থিটা এর চেয়ে বড় হওয়ার কারণে নেগেটিভ হাফ সাইকেলে আমার অ্যামপ্লিটিউডটা চলে গেছে জিরো অ্যাক্সিসের চেয়ে নিচে। ওকে, সো এটাকে যদি হচ্ছে আমরা ড্র করি চেহারাটা হবে এরকম কিছু একটা। ওকে, এখন আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, এটার ফ্রিকোয়েন্সি কিন্তু আমি যেটা বলতেছিলাম টয়েস ওমেগা। সো আমার ভোল্টেজ আর কারেন্টের টাইম পিরিয়ডটা যদি হয় ক্যাপিটাল টি, সেই ক্ষেত্রে কিন্তু এই পাওয়ারের টাইম পিরিয়ডটা হবে ক্যাপিটাল T/2। ওকে, এবং আরেকটা জিনিসও হচ্ছে এখানে আমাদের খেয়াল রাখা লাগবে যে তার কিন্তু একটা থিটা ভি প্লাস থিটা আই লিডিং অ্যাঙ্গেল আছে। সো আমার এখানে আঁকাতে একটু সমস্যা আছে, এই সেন্সে সমস্যা আছে যে আমি কিন্তু তার পিক কন্ডিশনটা T=0 ড্র করে ফেলছি, কিন্তু কোসাইন ওয়েভের পিক কন্ডিশন হচ্ছে কোসাইন ওয়েভের T=0 তখনই হচ্ছে পিক হয় যদি কিনা কোনো ফেজ অ্যাঙ্গেল না থাকে। যদি একটা লিডিং ফেজ অ্যাঙ্গেল থাকে তাহলে পিকটা হবে কি T=0রও আগে। সো আমার পিকটা আসলে T=0 আগের থেকে শুরু হবে, আমি ওয়েভটাকে সেই অনুযায়ী রিড্র করি। ওকে, সো তার পিকটা হচ্ছে হবে অ্যাকচুয়ালি T=0 আগে, যেহেতু তার একটা লিডিং ফেজ অ্যাঙ্গেল আছে। সো T=0 সে আসলে পিকের থেকে নেমে আসতে থাকবে, সে পিকটা ঘটে যাবে T=0 আগে এবং T=0 সে আসলে তার পিক ভ্যালু যেটা তার থেকে সে নেমে আসবে। সো এটার চেহারাটা হবে হচ্ছে কাইন্ড অফ এরকম। ওকে, এবং তার টাইম পিরিয়ডটা হবে কি, ভোল্টেজ আর কারেন্টের টাইম পিরিয়ড যদি টি হয় সেক্ষেত্রে তার টাইম পিরিয়ডটা হবে T/2 পরিমাণ। সো যতক্ষণে সে হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করছে সেই টাইমটা হবে কত T/2 পরিমাণ। সো এই পাওয়ারের এক্সপ্রেশনটাকে ড্র করার সময় আমি যে কয়টা বিষয় হচ্ছে খেয়াল করলাম সেগুলোকে হচ্ছে আমি একটু আবারও হচ্ছে রিক্যাপ করতেছি সংক্ষেপে, একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল এ হচ্ছে একটা ডিসি কোয়ান্টিটির উপর ওভাররাইট করবে, যে ডিসি কোয়ান্টিটিটা কিনা Vm/m/2 cos থিটা v মাইনাস থিটা আই। তো সেই কোয়ান্টিটিটা হচ্ছে আমি ড্র করছি হচ্ছে এতটুকু পরিমাণ আমি ধরে নিছি, আর এটা হচ্ছে আমার জিরো অ্যাক্সিস। এখানে আমার পাওয়ারের ভ্যালুটা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর 0। এই জিরোর চেয়ে হচ্ছে আমার Vm/m/2 cos থিটা v মাইনাস থিটা আই পরিমাণ একটা ডিসি কোয়ান্টিটির লাইন হচ্ছে আমি ড্র করে নিছি। এই লাইনটার সাথে হচ্ছে আমার এই যে কোসাইন ওয়েভটা, এই কোসাইন ওয়েভটা সুপার ইম্পোজ হবে, দ্যাট ইজ এই ডিসি লাইনটার উপরে আমি এই কোসাইন ওয়েভটাকে ওভাররাইট করাবো। অ্যান্ড কোসাইন ওয়েভটার অ্যামপ্লিটিউড হচ্ছে Vm/m/2। তো এই যে
তার অ্যাম্প্লিটিউডটা পজিটিভ হাফ সাইকেলের অ্যাম্প্লিটিউড এবং তার নেগেটিভ হাফ সাইকেলের অ্যাম্প্লিটিউড, এই অ্যাম্প্লিটিউডটা হচ্ছে Vm/2 পরিমাণ। অ্যান্ড এই অ্যাম্প্লিটিউডটা কিন্তু এই যে ডিসি কোয়ান্টিটি যেটা দ্যাট ইজ Vm/2 cos θv মাইনাস θi, তার চেয়ে এই Vm/2টা হচ্ছে বড়। সো আমিও হচ্ছে একটু বড় করেই ড্র করার চেষ্টা করছি। তো Vm/2 যেহেতু হচ্ছে এই Vm/2 cos θv মাইনাস θi ডিসি কোয়ান্টিটিটার চেয়ে বড়, এই কারণে নেগেটিভ হাফ সাইকেলে ঘটনাটা কি ঘটছে দেখো। নেগেটিভ হাফ সাইকেলে সে হচ্ছে কি করবে, তার নেগেটিভ হাফ সাইকেলটা হচ্ছে আমি একটু অন্য কালার দিয়ে হচ্ছে ড্র করি। নেগেটিভ হাফ সাইকেলে সে কিন্তু হচ্ছে এই যে এতটুকু হচ্ছে তার নেগেটিভ হাফ সাইকেল। এই সময় সে নিচের দিকে Vm/2 পরিমাণ পর্যন্ত হচ্ছে যাবে। এখন দেখো Vm/2 cos θv মাইনাস θi সেটা কিন্তু ছিল এতটুকু, জিরোর উপরে হচ্ছে এতটুকু কোয়ান্টিটি হচ্ছে আমি নিয়েছিলাম। তো নেগেটিভ হাফ সাইকেলে যখন সে Vm/2 পরিমাণ অ্যাম্প্লিটিউডে চলে যাচ্ছে তখন কিন্তু সে এই যে Vm/2 cos θv মাইনাস θi এই ডিসি কোয়ান্টিটিটাকেও ক্রস করে সে আরও বেশি চলে যাবে নিচের দিকে, কারণ এই Vm/2 যেটা ইট ইজ গ্রেটার দেন এই ডিসি কোয়ান্টিটিটা। সো সে এই ডিসি কোয়ান্টিটিটার চেয়েও বেশি পরিমাণ আসলে নেগেটিভ অ্যাম্প্লিটিউডের দিকে যাবে এবং সে এই যে জিরো পাওয়ারের যে জিরো লাইনটা এটাকে ক্রস করেও সে নিচের দিকে চলে যাবে। সো এই জায়গাটুকুতে আমি হচ্ছে তার নেগেটিভ ভ্যালু হচ্ছে পাচ্ছি, এটা কিন্তু জিরো। এই লাইনটা বরাবর পাওয়ার জিরো, কাজে এই লাইনটার উপরে হচ্ছে পাওয়ার পজিটিভ অ্যান্ড এই লাইনটার নিচে যতটুকু আমি হ্যাচ করে দিছি এই পোর্শনটুকুতে হচ্ছে পাওয়ার নেগেটিভ। এবং এটা ড্র করার সময় আমি আরেকটা জিনিস হচ্ছে মাথায় রাখছি, সেটা হচ্ছে এর একটা লিডিং অ্যাঙ্গেল আছে যেটা কিনা θv প্লাস θi। নর্মালি একটা cos ωt ফাংশন যদি হতো সেটা t = 0-তে পিক হয়, বাট এখানে যেহেতু একটা লিডিং অ্যাঙ্গেল আছে এটা t = 0-র আগেই আসলে এর পিকটা ঘটে যাবে। সো টাইম t = 0-র আগেই আমি এর পিক কন্ডিশনটা দেখাই দিছি, অ্যান্ড t = 0-তে সে পিক থেকে নেমে আসা শুরু করবে। অ্যান্ড আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে পাওয়ারের ফ্রিকোয়েন্সিটা কিন্তু টুয়াইস ওমেগা। তো আমার ভোল্টেজ আর কারেন্টের ফ্রিকোয়েন্সি যদি হয় ওমেগা, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে পাওয়ারের হবে ডাবল, দ্যাট ইজ টাইম পিরিয়ডটা হবে অর্ধেক। ভোল্টেজ আর কারেন্টের টাইম পিরিয়ড যদি হয় টি, তাহলে এই যে পাওয়ার যতক্ষণে একটা অসিলেশন হচ্ছে কমপ্লিট করবে দ্যাট ইজ তার এই যে এই পয়েন্টটাতে সে যতক্ষণে হচ্ছে ফেরত আসবে, এই যে এখানে হচ্ছে এই পয়েন্টটার রিপিটেশন ঘটছে, এটা পিকের থেকে কিন্তু একটু নিচের পয়েন্ট। সো পিকের থেকে একটু নিচের পয়েন্ট, এই পয়েন্টটা যখন আবার রিপিট হয়েছে দ্যাট ইজ তার একটা টাইম পিরিয়ড কমপ্লিট হয়েছে। সেই টাইমটা হবে হচ্ছে কত, T/2, যেখানে টিটা হচ্ছে ভোল্টেজ বা কারেন্টের টাইম পিরিয়ড। এখন আরেকটা জিনিস হচ্ছে এই গ্রাফ থেকে হচ্ছে আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু পাওয়ারের এক্সপ্রেশনটা কার জন্য বের করছি, এই লিনিয়ার RLC সার্কিট সেটাতে হচ্ছে যেই পাওয়ারটা আসতেছে সেটাই হচ্ছে এই পিটি, যে পিটিটা হচ্ছে আমরা ড্র করছি। তো পজিটিভ পোর্শন আমরা কিন্তু জানি যে পাওয়ার পজিটিভ হওয়া মানেই পাওয়ার অ্যাবজর্বড। সো এখানে পাওয়ারের যে পজিটিভ অংশটুকু আছে, আমি যদি এটাকে অন্য একটা কালার দিয়ে হচ্ছে দেখাই, পজিটিভ অংশটা হচ্ছে কোন অংশটুকু, এই যে এই অংশটুকু কিন্তু হচ্ছে তার পজিটিভ অংশ, ব্রাউন কালার দিয়ে যেটা হ্যাচ করা আছে, এই অংশে হচ্ছে আমার পাওয়ারটা কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে। আর আমার পাওয়ারের যে নেগেটিভ পোর্শনটুকু যেটা কিনা পার্পেল দিয়ে হ্যাচ করা, আমরা জানি পাওয়ার নেগেটিভ হওয়া মানে কিন্তু পাওয়ার সাপ্লাই হওয়া। সো ডেফিনেটলি এই অংশটাতে আমার RLC সার্কিটটা পাওয়ার সাপ্লাই করতেছে কিভাবে, ডিউ টু ডিসচার্জ অফ L and C, দিস মে বি দ্য রিজন। ওকে, সো আমার পাওয়ারের যদি গ্রাফটা আমরা ড্র করে ফেলি, সেখান থেকে হচ্ছে যে ইনফরমেশানগুলো হচ্ছে আমরা বললাম যে সেই ইনফরমেশানগুলো হচ্ছে উল্লেখযোগ্য ইনফরমেশান, এবং এই জিনিসটা হচ্ছে আমি আবারও রিপিট করতেছি, পাওয়ারের গ্রাফ থেকে হচ্ছে আমাদের এই জিনিসটা বোঝার আছে
যখন কিনা আমাদের পাওয়ারটা পজিটিভ থাকতেছে, দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু 0, এই লাইনটার উপরে থাকতেছে, সেই অংশে কি আমার পাওয়ারটা পজিটিভ। অ্যান্ড আমরা জানি পজিটিভ পাওয়ার মানেই পাওয়ার অ্যাবজর্বড। সো এই যে পজিটিভ পোর্শন, এই পজিটিভ পোর্শনটুকু দ্যাট ইজ এই যে এই সময় পর্যন্ত হচ্ছে আমার পাওয়ারটা কিন্তু অ্যাবজর্বড হচ্ছে বাই দ্য সার্কিট। কিন্তু তারপরে কিছুটা সময় দেখো, দ্যাট ইজ এতটুকু সময়ে আমার পাওয়ারটা কিন্তু আমরা নেগেটিভ পাচ্ছি। এটা 0-র নিচের দিকে, পি ইজ ইকুয়াল টু 0 ভ্যালুর নিচের দিকে হচ্ছে চলে আসছে। কাজেই এই যে এতটুকু সময় আমরা পাওয়ারটা নেগেটিভ পাচ্ছি। কাজেই পাওয়ার নেগেটিভ হওয়া মানে আমরা কি জানি, এই সময় পাওয়ার সাপ্লাই হয়। নেগেটিভ পাওয়ার মানেই পাওয়ার সাপ্লাইড। কাজেই এই যে এই সময়টুকুতে আমার সার্কিটটা পাওয়ার সাপ্লাই করতেছে। অ্যান্ড দিস মে বি ডিউ টু দ্য ডিসচার্জ অফ এল অ্যান্ড সি অফ দ্য আরএলসি সার্কিট। ওকে, যাই হোক, নেক্সট হচ্ছে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিকে হচ্ছে চলে যাই, সেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। ওকে, অ্যাভারেজ পাওয়ার নিয়ে আলোচনা শুরু করার আগে হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো যে কোনো সাইন বা কোসাইন ওয়েভের অ্যাভারেজ কিন্তু 0 একটা ফুল টাইম পিরিয়ডে। কারণ কি, এরিয়া আন্ডার দ্য সাইন অর কোসাইন ওয়েভ ডিউরিং দ্য পজিটিভ হাফ সাইকেল ইজ ক্যান্সেলড বাই দ্য এরিয়া আন্ডার দ্য সাইন অর কোসাইন ওয়েভ ডিউরিং দ্য নেগেটিভ হাফ সাইকেল। দ্যাট ইজ সাইন বা কোসাইন ওয়েভের চেহারা কীরকম হয়, এরকম কিছু একটাই তো। সো পজিটিভ হাফ সাইকেলের যেই এরিয়া, সেটা কিন্তু ক্যান্সেলড হয়ে যাবে নেগেটিভ হাফ সাইকেলের এরিয়াটুকু দিয়ে। সো একটা সাইন বা কোসাইন ওয়েভের অ্যাভারেজ যে একটা ফুল টাইম পিরিয়ডে ফুল সাইকেলে 0 হওয়া উচিত, সেটা কিন্তু আমরা বুঝতেছি। তো জিনিসটা হচ্ছে আমরা অ্যানালাইটিক্যালিও হচ্ছে দেখতে পারি। সাপোজ আমার একটা ফাংশান আছে, একটা কোসাইন ফাংশান, যেটা কিনা এ কজ, ফ্রিকোয়েন্সিটা ধরি এটার এন ওমেগা টি প্লাস ফাই। ফ্রিকোয়েন্সি আমি একটা র্যান্ডমলি ধরছি এন ওমেগা, যেখানে এন এর ভ্যালু ক্যান বি এনিথিং, এনি ইন্টিজার হতে পারে এন এর ভ্যালু। ওকে, সো ইন্টিজার না, এন এর ভ্যালু হচ্ছে যে কোনো কিছুই হতে পারে। সো যাই হোক না কেন, আমরা হচ্ছে দেখতে চাই যে এটার অ্যাভারেজটা কত একটা ফুল সাইকেলে। সো অ্যাভারেজের ডেফিনিশান হচ্ছে ফুল সাইকেলে আমরা জানি 1/T, ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে ক্যাপিটাল টি সময় পর্যন্ত। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজের ডেফিনিশান। তো এই ফাংশানটাকে যদি এখন হচ্ছে আমরা অ্যাভারেজটা করি, এই ইন্টিগ্রেশনটা করলে হচ্ছে আমরা পাবো ওকে। তো ইন্টিগ্রেশন করে হচ্ছে আমরা এই জিনিসটা পেলাম, যেখানে ওমেগা কিন্তু আবার টয়েস পাই বাই টি, অথবা ক্যাপিটাল টিকে আমরা হচ্ছে বলতে পারি টয়েস পাই বাই ওমেগা। সো এই ভ্যালুটা যদি হচ্ছে আমরা বসাই দিই, ক্যাপিটাল টিটা হচ্ছে টয়েস পাই বাই ওমেগা, আমরা এখানে পেয়ে যাব কি ওমেগা, ওমেগা কাটাকাটি চলে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি দাঁড়ায় দেখো, সাইন টয়েস এন পাই প্লাস হচ্ছে ফাই মাইনাস এ বাই এন ওমেগা সাইন
ফাই। ওকে, এখন টুয়াইস এন পাই, এন হচ্ছে যেখানে কিনা একটা ইন্টিজার, তো সাইন টুয়াইস এন পাই প্লাস থিটা হচ্ছে আমরা সবাই জানি এটা সাইন থিটা, তার মানে সে টুয়াইস এন পাই মানে কি, সে 360 ডিগ্রি পরিমাণ অ্যাঙ্গেল হচ্ছে ঘুরে আসছে। 4টা কোয়াড্রেন্ট যদি আমরা চিন্তা করি, সে 360 ডিগ্রি পরিমাণ অ্যাঙ্গেল হচ্ছে ঘুরে আসছে, সেটা এক বা একাধিকবার হইতে পারে এনের ভ্যালুর উপরে ডিপেন্ড করে। সো আমরা সবাই জানি কি সাইন 2n পাই প্লাস থিটা ইজ অলওয়েজ সাইন থিটা, যেখানে এন কিনা হচ্ছে যে কোনো একটা ইন্টিজার। সো সাইন টুয়াইস এন পাই প্লাস ফাই হবে কত, সাইন ফাই মাইনাস এ বাই এন ওমেগা সাইন ফাই। সো এই দুইটা কাটাকাটি চলে গেল, আমার অ্যাভারেজটা চলে আসলো 0। তো আমরা শুরুতে হচ্ছে কমন সেন্স থেকে হচ্ছে বলতেছিলাম যে পজিটিভ হাফ সাইকেলে যেই ভ্যালু দেয় নেগেটিভ হাফ সাইকেলে তার অপোজিট ভ্যালু দেয়, সো একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে এবং অ্যাভারেজ 0 আসা উচিত। তো আমরা অ্যানালাইটিক্যালিও হচ্ছে বের করে দেখলাম যে একটা সাইন ওয়েভের বা কোসাইন ওয়েভের অ্যাভারেজটা যে 0 হয় সেটা হচ্ছে অ্যানালাইটিক্যালিও আমরা করে দেখলাম। ওকে, তো এটা করে হচ্ছে আমরা কেন দেখলাম, আমরা আসলে অ্যাভারেজ পাওয়ারটা কত সেটা হচ্ছে জানতে চাই। তো পাওয়ারের যে এক্সপ্রেশনটা হচ্ছে আমাদের বের হয়েছিল, এই যে এই এক্সপ্রেশনটা, যে এক্সপ্রেশনটা আমরা আসলে অনেকটা সময় নিয়ে ড্র করছিলাম, এই এক্সপ্রেশনটার অ্যাভারেজ কোয়ান্টিটিটা কত আমরা হচ্ছে জানতে চাই, কারণ পাওয়ারের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো অ্যাভারেজ পাওয়ার যার ইউনিট কিনা ওয়াট, অ্যাভারেজ পাওয়ার বলতে হচ্ছে বোঝায় এই যে পিটি, এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের অ্যাভারেজ ওভার 1 পিরিয়ড। ঠিক আছে, ভোল্টেজ বা কারেন্টের যে টাইম পিরিয়ডটা, আমার যেই সার্কিটটা আছে এই সার্কিটে যেই সিগন্যাল ফ্লো করতেছে ভোল্টেজ বা কারেন্ট সিগন্যাল, তাদের যে টাইম পিরিয়ড ক্যাপিটাল টি, সেই একটা টাইম পিরিয়ডে আমার পাওয়ারের ভ্যালুটা হচ্ছে অ্যাভারেজে কত সেটা হচ্ছে আমরা জানতে চাই। তো এটাকেই ডিফাইন করা হয় হচ্ছে অ্যাভারেজ পাওয়ার হিসেবে। সো অ্যাভারেজ পাওয়ারের ইউনিটটা হচ্ছে ওয়াট অ্যান্ড ইট ইজ দ্য অ্যাভারেজ অফ পিটি ওভার টাইম পিরিয়ড টি। টাইম পিরিয়ডটা কার টাইম পিরিয়ড, এই সার্কিটে যে ভোল্টেজ বা কারেন্টগুলো ফ্লো করতেছে সেই সিগন্যালগুলোর টাইম পিরিয়ড। অ্যান্ড বাই ডিফল্ট পাওয়ার বলতে অ্যাভারেজ পাওয়ারই বোঝায়। তোমাকে যদি কোনো একটা সার্কিটে বলে যে শুধু পাওয়ার বের করো, শুধু পাওয়ার মেনশন করছে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলে নাই, সেই ক্ষেত্রে তুমি পাওয়ার বলতে অ্যাভারেজ পাওয়ারই বুঝবা। ঠিক আছে, যদি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার চায় তোমার কাছে, সে স্পেসিফিক্যালি বলে দিবে যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত। কিন্তু যদি বলে যে শুধু পাওয়ারটা কত, তার মানে তুমি বুঝে নিবা যে তোমার কাছে অ্যাভারেজ পাওয়ারটা কত সেটাই জানতে চাচ্ছে। দ্যাট ইজ, একদম লিখে রাখো, নোট করে রাখো, বাই ডিফল্ট পাওয়ার বলতে অ্যাভারেজ পাওয়ারই বুঝায়। এবং তুমি যদি একটা ওয়াট মিটার দিয়ে পাওয়ার মেজার করতে যাও, ওয়াট মিটার কিন্তু অ্যাভারেজ পাওয়ার রিডিং দেয়। ওয়াট মিটার কি, ভোল্ট মিটার বা অ্যামিটারের মতো হচ্ছে একটা মিটার যেটা কিনা পাওয়ারের ভ্যালুটা তোমাকে ওয়াটে কত মেজার করে দেয়, এবং এই ওয়াট মিটার কিন্তু অ্যাভারেজ পাওয়ার রিডিং দেয়। সো অ্যাভারেজ পাওয়ার কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট। বাই ডিফল্ট কোনো একটা সার্কিটের বা কোনো একটা এলিমেন্টের পাওয়ার বলতে আমরা অ্যাভারেজ পাওয়ারই বুঝবো, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বুঝবো না। যদি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মিন করে সেই ক্ষেত্রে স্পেসিফিক্যালি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সে মেনশান করে দেবে। অ্যান্ড অ্যাভারেজে পাওয়ারের ডেফিনিশানটা কি, অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পিটি এর অ্যাভারেজ ওভার দ্য টাইম পিরিয়ড টি, অ্যান্ড অ্যাভারেজ পাওয়ারের ইউনিটও হচ্ছে ওয়াট। ওকে, সো আমরা হচ্ছে অ্যাভারেজ পাওয়ারটা এখন বের করতে চাই। অ্যাভারেজ পাওয়ারকে আমরা ক্যাপিটাল পি দিয়ে হচ্ছে ডিনোট করলাম। সো এটা কি হবে, টাইম পিরিয়ড টিতে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পিটি এর অ্যাভারেজটা কত সেটা হচ্ছে মিন করে। ওকে, সো পিটি এর হচ্ছে আবার দুইটা পার্ট আছে। তো আমি পিটি এর দুইটা পার্টকে ভাগ করে লিখি। ফার্স্টে হচ্ছে আমি তার
ডিসি পার্টটুকুকে লিখি। ডিসি পার্টটুকু ছিল কত? ভিএম আইএম বাই 2 কজ থিটা ভি মাইনাস থিটা আই ডিটি। এবং পিটি এর আরেকটা পার্টও ছিল, সেটাকে আমি ভেঙে আলাদা করে লিখলাম। সে আরেকটা পার্ট হচ্ছে কি ছিল? ভিএম আইএম বাই 2 কজ 2 ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই। এখন দেখো এই যে কোসাইন ফাংশনটা আমরা একটু আগেই কিন্তু দেখে আসলাম যে একটা এ কজ এন ওমেগা টি প্লাস ফাই, সেটার হচ্ছে যদি আমরা অ্যাভারেজ বের করি একটা টাইম পিরিয়ডে, অ্যাভারেজের ভ্যালুটা আসে হচ্ছে 0। সো এই যে এই টার্মটা, এটাও কিন্তু হচ্ছে আমার এ কজ এন ওমেগা টি প্লাস ফাই এই ফর্মেই আছে। সো এইটার ভ্যালু আসবে কত? 0। আমরা একটু আগে হচ্ছে যে ডিরাইভেশনটা করে আসলাম সেখান থেকে আমরা জানি যে এখানেও আমার ভ্যালুটা 0ই আসবে। ওকে, কারণ এটা হচ্ছে কি একটা কোসাইন ফাংশন, এটা এ কজ এন ওমেগা টি প্লাস ফাই ফর্মেই আছে। এই যে এই ফর্মটাতেই সে আছে, এ কজ এন ওমেগা টি প্লাস ফাই। তো এইটাকে হচ্ছে আমরা টাইম পিরিয়ড টি এর রেসপেক্টে অ্যাভারেজ বের করে হচ্ছে দেখছি যে অ্যাভারেজটা 0ই আসে। এবং এটা কমন সেন্স থেকেও আমরা বুঝতেছি যে কোসাইন ওয়েভ পজিটিভ হাফ সাইকেলে হচ্ছে সেই যেই ভ্যালুটা দিবে, নেগেটিভ হাফ সাইকেলে সে তার অপোজিং ভ্যালু দিবে। সে একজন আরেকজনকে ক্যান্সেল করে অ্যাভারেজটুকু থেকে যাবে কি? 0। সো এই পার্টটুকুর ভ্যালু যেহেতু 0, এটাকে আমরা মুছেই দিতে পারি। সো আমার থেকে যাবে শুধু ডিসি পার্টটুকু। তো ডিসি পার্টটুকুকে অ্যাভারেজ করলে ওই ডিসি ভ্যালুই থেকে যাবে আমরা জানি। সো হচ্ছে করি, এখানে আমার যে ভিএম আইএম বাই 2 কস থিটা ভি মাইনাস থিটা আই, সেটা তো টাইমের রেসপেক্টে সে কনস্ট্যান্ট, কাজে এটাকে হচ্ছে আমরা বাহিরেই নিয়ে আসতে পারি। ভিএম আইএম বাই 2 কজ থিটা ভি মাইনাস থিটা আই, সে একটা কনস্ট্যান্ট। সো স্মল ডিটিকে যদি আমি ইন্টিগ্রেট করি ক্যাপিটাল টি সময় পর্যন্ত, আমরা হচ্ছে ক্যাপিটাল টি পাবো, কাটা চলে যাবে। সো আমার রয়ে যাবে কি? এই ডিসি পার্টটুকুই আমার আলটিমেটলি হচ্ছে রয়ে যাবে। অ্যান্ড এটাই হচ্ছে আমার অ্যাভারেজ পাওয়ার। সো এই ফর্মুলাটা একদম যাতে ঠোঁটস্থ মুখস্থ মাথার মধ্যে যাতে পুরাপুরি একেবারে গেঁথে যায়। ফর্মুলাটা কি? অ্যাভারেজ পাওয়ার অথবা পাওয়ার, তার ফর্মুলা হচ্ছে ভিএম আইএম বাই 2 কজ থিটা ভি মাইনাস থিটা আই। এই পাওয়ারটা হচ্ছে কার অ্যাভারেজ? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যেটা আমরা বের করে আসছিলাম, এই পিটি, তার অ্যাভারেজ ওভার ওয়ান টাইম পিরিয়ড ক্যাপিটাল টি, যেখানে এটা কার টাইম পিরিয়ড? এই সার্কিট দিয়ে যে ভোল্টেজ বা কারেন্টগুলো আছে, যে সিগন্যালগুলো আছে, তার যে টাইম পিরিয়ড ক্যাপিটাল টি, সেই টাইম পিরিয়ডে হচ্ছে অ্যাভারেজ কোয়ান্টিটিটা হচ্ছে এটুকু। দ্যাট ইজ আমার ডিসি যে কোয়ান্টিটিটা ছিল ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারে, সেই ডিসি কোয়ান্টিটিটাই হচ্ছে আমার অ্যাভারেজ পাওয়ার। অ্যান্ড কোসাইন যে টার্মটুকু আছে সেটার যদি আমরা অ্যাভারেজ নিই, সেই অ্যাভারেজটা হচ্ছে 0 আসবে। সো আমার অ্যাভারেজ কোয়ান্টিটিতে রয়ে যাবে হচ্ছে শুধু ডিসি কোয়ান্টিটিটুকু। সো এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পিটি এর অ্যাভারেজ পাওয়ার হচ্ছে ভিএম আইএম বাই 2 কজ থিটা ভি মাইনাস থিটা আই। সো কোনো একটা সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ যদি থাকে তোমার ভিএম কজ ওমেগা টি প্লাস থিটা ভি, অ্যান্ড কারেন্ট যদি থাকে তোমার আইএম কজ ওমেগা টি প্লাস থিটা আই, ইন দ্যাট কেস এই সার্কিটটার পাওয়ার অথবা অ্যাভারেজ পাওয়ার বলতে হচ্ছে আমরা বুঝবো ভিএম আইএম বাই 2 কজ থিটা ভি মাইনাস থিটা আই।
সো অ্যাভারেজ পাওয়ার বের করতে চাইলে অথবা পাওয়ার বের করতে চাইলে, আমি কিন্তু বারবার বলতেছি যে পাওয়ার বলতে বাই ডিফল্ট অ্যাভারেজ পাওয়ারই বোঝায়। তোমার কাছে শুধু পাওয়ার চাইলে তুমি হচ্ছে এই কোয়ান্টিটিটাকেই বুঝবা। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যদি চায়, দ্যাট ইজ ওই বিশাল ইকুয়েশনটা যদি তোমার কাছে জানতে চায়, ওই বিশাল এক্সপ্রেশনটা জানতে চাইলে সে হচ্ছে তোমাকে বলেই দিবে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত। শুধু পাওয়ার কত জানতে চাইলে তুমি বুঝবা তোমার কাছে শুধু এতটুকুই জানতে চাইছে। অ্যান্ড এটা বের করার জন্য তোমার লাগবে শুধু কি, ভোল্টেজের ম্যাগনিটিউড জানা লাগবে, কারেন্টের ম্যাগনিটিউড জানা লাগবে, ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল জানা লাগবে এবং কারেন্টের ফেজ অ্যাঙ্গেল জানা লাগবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি একটু অফ টপিক একটু মেনশান করে রাখি। তোমাদের ল্যাব শিটে হচ্ছে একটা জিনিস হচ্ছে মেনশান করা আছে, ল্যাব শিট, আমি ল্যাবের কথা বলতেছি। 10 ভোল্ট পিক টু পিক। পিক টু পিক বলতে হচ্ছে বোঝায় পজিটিভ পিক থেকে নেগেটিভ পিকের মাঝে যে ডিস্টেন্স সেটা। দ্যাট ইজ পিক টু পিক ভ্যালু বলতে হচ্ছে বুঝাবে তোমার পজিটিভ পিক থেকে নেগেটিভ পিকটা হচ্ছে কত দূরে, সেই ভ্যালুটুকু হচ্ছে সে মিন করে পিক টু পিক দিয়ে। সো 10 ভোল্ট পিক টু পিক মানে কি, এখান থেকে পজিটিভ পিক থেকে নেগেটিভ পিক পর্যন্ত আছে হচ্ছে 10 ভোল্ট। তার মানে এই ক্ষেত্রে আমার অ্যাম্প্লিটিউডটা হচ্ছে 5 ভোল্ট। ওকে, অ্যাম্প্লিটিউড যদি হয় 5 ভোল্ট, পিক টু পিক কোয়ান্টিটি হবে 10 ভোল্ট। এনিওয়েজ এটা জাস্ট অন্য একটা প্রসঙ্গে চলে গেলাম, হঠাৎ ল্যাবের কথা মনে পড়ে। সো এখন হচ্ছে আমরা একটা ম্যাথ করি পাওয়ার বের করার। সো দেওয়া আছে তোমার কাছে একটা ভোল্টেজ আছে, তোমার কাছে জানতে চাই হচ্ছে পাওয়ার কত এবং ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা হচ্ছে কত। সো আমরা একটু আগেই দেখলাম পাওয়ার বলতে হচ্ছে আমরা বুঝি অ্যাভারেজ পাওয়ারটুকু, যেটা কিনা ওই যে ডিসি কোয়ান্টিটি, যেটা Vm/2 cos থিটা ভি মাইনাস থিটা আই। ইন দিস কেস আমার Vm হচ্ছে 5, Im হচ্ছে 2, থিটা ভি হচ্ছে 30 ডিগ্রি এবং থিটা আই হচ্ছে -10 ডিগ্রি। সো Vm হচ্ছে 5, Im হচ্ছে 2, থিটা ভি হচ্ছে 30 ডিগ্রি এবং থিটা আই হচ্ছে -10 ডিগ্রি। সো এখানে -10, দ্যাট ইজ 30 -10 মানে 30 + 10, 30 + 10 মানেই হচ্ছে কত, 40। সো এটা হিসাব করলে তুমি পাবা 3.83 ওয়াট। এটা হচ্ছে তোমার পাওয়ার অথবা অ্যাভারেজ পাওয়ার। এবং তোমার কাছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত সেটাও হচ্ছে সে জানতে চায়। তো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মানে হচ্ছে এখানে দুইটা কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে কি এই ডিসি কোয়ান্টিটিটুকু আছে এখানে, দ্যাট ইজ অ্যাভারেজ পাওয়ার যেটা আমরা বের করলাম সেটা Vm/2 cos থিটা ভি মাইনাস থিটা আই। এর সাথে যোগ আছে হচ্ছে একটা কোসাইন ওয়েভ যার অ্যাম্প্লিটিউড কিনা Vm/2 cos এবং এর ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে হচ্ছে 2 গুণ। সো আমার ভোল্টেজ আর কারেন্টের ওমেগা ছিল হচ্ছে 377 করে, কিন্তু এখানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে টুয়াইস ওমেগা। সো উই উইল গেট 2 × 377t প্লাস থিটা ভি প্লাস থিটা আই। সো এই হিসাবটা তো আমরা মাত্রই করলাম 3.83, এটা 3.83 প্লাস Vm/2 হচ্ছে যেটা, Vm/2 মানে হচ্ছে এই কোয়ান্টিটিটা, এটা কিন্তু 5। সো 5 cos 2 × 377 মানে 754 এবং থিটা ভির সঙ্গে থিটা আই যদি হচ্ছে যোগ করি, থিটা ভি হচ্ছে আমার কত 30 ডিগ্রি, থিটা আই হচ্ছে -10 ডিগ্রি। সো থিটা ভি প্লাস থিটা আই মানে হচ্ছে কত
30 মাইনাস 10 দ্যাট ইজ 20 ডিগ্রি। সো এখানে হচ্ছে আমি পাবো 20 ডিগ্রি। কাজেই আমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যেটা সে হচ্ছে 3.83 প্লাস 5 cos 754t প্লাস 20 ডিগ্রি। ওকে, সো আমরা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার বের করার ফর্মুলাটা হচ্ছে দেখলাম। অ্যাভারেজ পাওয়ার কিন্তু আমাদের যদি ভোল্টেজ আর কারেন্টের ফেজর জানা থাকে সেই ক্ষেত্রেও হচ্ছে আমরা অ্যাভারেজ পাওয়ারটা বের করতে পারবো। তো ফেজর ইউজ করে হচ্ছে কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে দেখি। আমাদের ভোল্টেজটা হচ্ছে কি ছিল, ভিটি ছিল ভিএম কজ ওমেগা টি প্লাস থিটা ভি। তার মানে এটার ফেজর এক্সপ্রেশনটা হচ্ছে ম্যাগনিটিউড ভিএম এবং অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ভি। সো ফেজর এক্সপ্রেশন অফ দ্য ভোল্টেজ ইজ ম্যাগনিটিউড ভিএম এবং অ্যাঙ্গেল হচ্ছে থিটা ভি। অ্যান্ড কারেন্টের এক্সপ্রেশনটা হচ্ছে কি আইএম কজ ওমেগা টি প্লাস থিটা আই। সো অ্যাম্পলিটিউড হচ্ছে আইএম এবং অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা আই। ওকে, সো ভোল্টেজ ফেজরটা আমরা পেয়ে গেলাম ভিএম থিটা ভি অ্যান্ড কারেন্টের ফেজর হচ্ছে আইএম থিটা আই। ওকে, সো ভোল্টেজ আর কারেন্টের আমরা ফেজর এক্সপ্রেশনটা বের করলাম। এখন হচ্ছে আমরা দেখতে চাই হাফ ভিআই কনজুগেট এই ফেজরটা কত আসে। তো আই যদি হয় আইএম থিটা আই, আমরা সবাই জানি আই কনজুগেটটা হবে হচ্ছে কত, আইএম অ্যাঙ্গেল হয়ে যাবে মাইনাস থিটা আই। এটা হচ্ছে আমরা ফেজর যখন শুরু করেছিলাম সেই লেকচারেই হচ্ছে আমরা দেখেছিলাম। ইট ইজ অলরেডি কভার্ড। ওকে, সো হাফ ইন্টু ভিএম থিটা ভি তার সাথে গুণ হচ্ছে কত, আইএম মাইনাস থিটা আই। সো হাফ ভিএম আইএম ম্যাগনিটিউডগুলো গুণ হবে এবং অ্যাঙ্গেল হচ্ছে যোগ হবে, থিটা ভি এর সাথে মাইনাস থিটা আই যোগ হবে। ওকে, সো এটা হচ্ছে পোলার ফর্মে আছে। এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে কিন্তু এভাবে লিখতে পারি। সো পোলার ফর্মে হাফ ভিএম আইএম থিটা ভি মাইনাস থিটা আইকে আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে এইভাবে হচ্ছে লিখতে পারি। তো রেক্ট্যাঙ্গুলার ফর্মের রিয়েল পার্টটার দিকে হচ্ছে লক্ষ্য করো। রিয়েল পার্টটাই কিন্তু আমার অ্যাভারেজ পাওয়ার। রিয়েল পার্টটা কি, হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই। এটাই কিন্তু আমরা অ্যাভারেজ পাওয়ারের যেই এক্সপ্রেশনটা বের করেছিলাম সেই এক্সপ্রেশনটা। সো অ্যাভারেজ পাওয়ারকে হচ্ছে আমরা ফেজরের মাধ্যমেও ডিফাইন করতে পারি। কিভাবে, এটা হচ্ছে রিয়েল পার্ট অফ হাফ ভিআই কনজুগেট। এই হাফ ভিআই কনজুগেটকে আমরা যদি হচ্ছে বের করলে হচ্ছে আমরা যেটা পাই, আমরা দেখি যে তার রিয়েল পার্টটাই হচ্ছে আমার অ্যাভারেজ পাওয়ার। সো অ্যাভারেজ পাওয়ার ইজ দ্য রিয়েল পার্ট অফ হাফ ভিআই কনজুগেট। আর এটাকে হচ্ছে আমরা এভাবেও লিখতে পারি, হাফ ইন্টু রিয়েল পার্ট অফ VI conjugate which is equal to half VM IM cos theta V minus theta I. So আমরা পাওয়ারের বা অ্যাভারেজ পাওয়ারের দুইটা এক্সপ্রেশন হচ্ছে পেয়ে গেলাম। একটা হচ্ছে কি হাফ ভিএম আইএম কস থিটা ভি মাইনাস থিটা আই, আমরা এই ইকুয়েশন দিয়েও হচ্ছে অ্যাভারেজ পাওয়ারটাকে অথবা পাওয়ারটাকে ক্যালকুলেট করতে পারি, অথবা আমরা ফেজর ভি এবং আই যদি আমাদের জানা থাকে সেটা ব্যবহার করেও আমরা
পাওয়ার অথবা অ্যাভারেজ পাওয়ারটা ক্যালকুলেট করতে পারি বাই দিস ফর্মুলা, দ্যাট ইজ অ্যাভারেজ পাওয়ার পি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু রিয়েল পার্ট অফ ভিআই কনজুগেট। ওকে, সো এখন হচ্ছে আমরা পাওয়ারের দুইটা কেস দেখব। ফার্স্ট কেসে হচ্ছে আমরা দেখব যে আমাদের সার্কিটটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিট। ঠিক আছে, আমরা শুরুতে হচ্ছে সার্কিটটা একটা লিনিয়ার আরএলসি সার্কিট ধরে নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা এমন একটা কেস দেখতে চাই যেখানে হচ্ছে আমাদের সার্কিটটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ। তো পিওরলি রেজিস্টিভ সার্কিটের জন্য আমাদের থিটা ভি আর থিটা আই কিন্তু সেম, কারণ আমরা জানি যে পিওরলি রেজিস্টিভ সার্কিটে ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে ইন ফেজে থাকে। ঠিক আছে, সো ভোল্টেজ আর কারেন্ট যদি ইন ফেজে থাকে তাহলে হচ্ছে পাওয়ারের ভ্যালুটা কত আসে দেখো, পাওয়ারটা আসে হাফ ভিএম আইএম কজ থিটা ভি মাইনাস থিটা আই। পিওরলি রেজিস্টিভ মানেই হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে, দ্যাট ইজ থিটা ভি আর থিটা আই হচ্ছে সমান। সো এই ক্ষেত্রে থিটা ভি মাইনাস থিটা আই মানে কত, 0, কজ 0 ডিগ্রি মানে হচ্ছে 1। সো এই ক্ষেত্রে আমাদের পাওয়ারটা হয়ে যাবে হাফ ভিএম ইন্টু আইএম। হাফ ভিএম আইএমকে হচ্ছে আমরা লিখতে পারি হাফ ইন্টু আইএম স্কোয়ার আর। ওকে, এটা কিভাবে লিখতে পারি, আমরা জানি যে ভোল্টেজ আমরা জানি আই ইন্টু আর। এখন আই সাপোজ যদি হয় আইএম থিটা, তাহলে ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা কিন্তু হবে কি আই ইন্টু আর, দ্যাট ইজ আর এর সাথে গুণ হবে কে, এই আইএম থিটা। সো রেজিস্টিভ যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভোল্টেজটা পাবো আর ইন্টু আইএম, অ্যাঙ্গেলটা তো কারেন্টের অ্যাঙ্গেলেরই সমান হবে, উইচ ইজ থিটা। ওকে, তার মানে ভোল্টেজের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে আমরা কি পেলাম, ভোল্টেজের ম্যাগনিটিউডটা হচ্ছে আইএম ইন্টু আর। সো এই যে হাফ ইন্টু ভিএম আইএম, আমরা হচ্ছে রেজিস্ট্যান্সটা যদি হয় আর, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম যে ভিএম সমান হচ্ছে আমরা লিখতে পারি আইএম ইন্টু আর। সো রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা যদি আর হয়, আমরা হচ্ছে দেখতেছি যে পাওয়ারটা হয় হাফ ভিএম ইন্টু আইএম, থিটা ভি আর থিটাই যেহেতু সমান, সো কস থিটা ভি মাইনাস থিটাই হলো কস 0 ডিগ্রি, উইচ ইজ ইকুয়াল টু 1। এর মধ্যে রেজিস্টিভ সার্কিটের যে ভোল্টেজ ম্যাগনিটিউড সেটা হচ্ছে আমরা লিখতে পারি ইট ইজ ইকুয়াল টু কারেন্ট ম্যাগনিটিউড ইন্টু রেজিস্ট্যান্স। সো হাফ ভিএম এর বদলে হচ্ছে আমরা লিখতে পারি কারেন্ট ম্যাগনিটিউড ইন্টু রেজিস্ট্যান্স ইন্টু আইএম। সো হাফ আইএম স্কোয়ার আর, অথবা এটাকে হচ্ছে আমরা এভাবেও লিখতে পারি হাফ আইএম তো হচ্ছে কারেন্টের ম্যাগনিটিউড, সো ম্যাগনিটিউড অফ আই স্কোয়ার আর। ওকে, সো এখান থেকে এই এক্সপ্রেশনটা থেকে আমরা কিন্তু বুঝতেছি যে পিওরলি রেজিস্টিভ সার্কিট অলওয়েজই পাওয়ার অ্যাবজর্ব করবে। কারেন্ট পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, এখানে যেহেতু স্কোয়ার হয়ে যাচ্ছে এবং আমরা ম্যাগনিটিউডের স্কোয়ার করতেছি, সো এখানে হচ্ছে আমার কোয়ান্টিটিটা অলওয়েজই পজিটিভ, কাজেই একটা রেজিস্টিভ সার্কিট অলওয়েজই পাওয়ার অ্যাবজর্ব করবে, ঠিক ডিসি কেসে হচ্ছে আমরা যেটা দেখছিলাম। ওকে, সো একটা রেজিস্টিভ সার্কিটের জন্য পাওয়ারটাকে হচ্ছে আমরা লিখতে পারি হাফ ভিএম ইন্টু আইএম, যেখানে হচ্ছে আমরা দেখলাম যে ভোল্টেজের যে ম্যাগনিটিউড, এখানে হচ্ছে আমরা এই ডিরাইভেশনটা হচ্ছে করে দেখলাম যে ভোল্টেজের ম্যাগনিটিউডকে আমরা লিখতে পারি কারেন্টের ম্যাগনিটিউড ইন্টু আর। সো এটাকে হচ্ছে আমরা পাওয়ারটাকে এভাবেই লিখতে পারি হাফ ইন্টু আইএম স্কোয়ার আর। এটা কি, আইএম মানে কারেন্টের ম্যাগনিটিউড, সো হাফ ইন্টু ম্যাগনিটিউড অফ কারেন্ট তার স্কোয়ার ইন্টু আর। সো এখানে যেহেতু হচ্ছে স্কোয়ার আছে, সো ডেফিনেটলি এটা অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি দিবে।
সো ডেফিনেটলি পিওরলি রেজিস্টিভ সার্কিট অলওয়েজই পাওয়ার অ্যাবজর্ব করবে। এখন আসো যদি পিওরলি রিঅ্যাক্টিভ কেস হয়, দ্যাট ইজ আইদার পিওরলি ইন্ডাকটিভ অথবা হচ্ছে পিওরলি ক্যাপাসিটিভ হয়, সেই ক্ষেত্রে থিটা ভি মাইনাস থিটা আই আইদার প্লাস 90 ডিগ্রি হবে অথবা মাইনাস 90 ডিগ্রি হবে। যদি ইন্ডাকটিভ হয় সেই ক্ষেত্রে হচ্ছে আই ল্যাগস ভি বাই 90 ডিগ্রি, এবং ক্যাপাসিটিভ হলে আই লিডস ভি বাই 90 ডিগ্রি। সো ফেজ ডিফারেন্স যেটা সেটা হচ্ছে অলওয়েজই 90 ডিগ্রি, সেটা এল অথবা সি এর উপর ডিপেন্ড করে আইদার প্লাস 90 ডিগ্রি হবে অথবা হচ্ছে মাইনাস 90 ডিগ্রি হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে পাওয়ার অথবা অ্যাভারেজ পাওয়ার যেটা সেটা কি হাফ ইন্টু ভিএম আইএম কজ থিটা ভি মাইনাস থিটা আই, হাফ ভিএম আইএম। পিওরলি ইন্ডাকটিভ ওর পিওরলি ক্যাপাসিটিভ কেসে হচ্ছে আমরা দেখলাম যে থিটা ভি মাইনাস থিটা আই আইদার প্লাস 90 ডিগ্রি অথবা মাইনাস 90 ডিগ্রি। তো সেটা কজ প্লাস 90 ডিগ্রি হোক আর কজ মাইনাস 90 ডিগ্রি হোক, হোয়াট এভার ইট বি, যাই হোক না কেন কজ 90 ডিগ্রি কিন্তু আমরা জানি 0। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার পাওয়ার অথবা অ্যাভারেজ পাওয়ার যেটা সেটা আমরা হচ্ছে পেয়ে গেলাম আমরা 0, কারণ ইন্ডাকটিভ অথবা ক্যাপাসিটিভ ব্রাঞ্চ হলে থিটা ভি আর থিটা আই এর ডিফারেন্সটা হয় 90 ডিগ্রি এবং কজ অফ 90 ডিগ্রি মানেই 0। সো এক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে 0। সো পিওরলি রিঅ্যাক্টিভ সার্কিট যদি হয়, আচ্ছা পিওরলি বলতে হচ্ছে কি বুঝাই, পিওরলি রেজিস্টিভ বলতে বোঝায় ওখানে রেজিস্ট্যান্স ছাড়া আর কিছুই নাই, এবং পিওরলি রিঅ্যাক্টিভ সার্কিট বলতে বোঝায় এখানে রিঅ্যাক্টেন্স ছাড়া আর কিছুই নেই, দ্যাট ইজ কোনো রেজিস্ট্যান্স এখানে নাই। আর পিওরলি রেজিস্টিভ সার্কিটে কোনো রিঅ্যাক্টেন্স নাই। তো একটা পিওরলি রিঅ্যাক্টিভ কেসে সেটা কি ইন্ডাকটিভ হোক কি ক্যাপাসিটিভ হোক, আমরা দেখলাম যে অ্যাভারেজ পাওয়ারটা 0 হয়। সো পিওরলি রিঅ্যাক্টিভ সার্কিট অ্যাবজর্বস নো অ্যাভারেজ পাওয়ার। সো আমরা যদি হচ্ছে কথাটাকে সামারাইজ করি, আর রেজিস্টিভ লোড absorbs power all times, while a reactive load, it can be inductive or it can be capacitive, absorbs no average power. Okay. আচ্ছা নেক্সট হচ্ছে আমরা একটা ম্যাথ করব, অ্যান্ড সেটা হচ্ছে আমরা এর পরের লেকচারে করব।